চাই, আমাকে ছেড়ে তুমি বিদেশে যেও না প্লিজ। আমার জন্য যাচ্ছি নাকি? আমি তোমার জানের জন্য যাচ্ছি। হসপিটালের লাইনে দাঁড়াবে, আমার কষ্ট হবে না? আমি যাকে ভালোবাসি পৃথিবীর সমস্ত সুখ তার পায়ের নিচে লেসে দিতে। তুমি আমাকে বিদেশে কি ভুলে যাবে না তো? আমি আমাকে ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে না। ভীষণ ভয় করে জানো, আমাকে কোনোদিন ভুলে যাও সত্যি মরে যাব। এরকম কথা আর কখনো বলবো না। তুমি মরে গেলে আমি কাকে বাঁচবো? সে যাওয়া, এত স্বপ্ন দেখা, সবই তো তোমার জন্য। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো নাকি? কে বলেছে তোমাকে আমাকে ছেড়ে থাকতে হবে? এই দেখো তোমার জন্য কি লেসি, দেখো। আমি সব সময় তোমার সঙ্গে থাকবো। তোর লেগে বাড়ির সব বাড়ির মন খারাপ, কেউ ঠিক মতো খাওয়া দাওয়া করেনি। একটা কথা বলবো ভাবি? হ্যাঁ বল। এই দেখো বিদেশ থেকে এটা তুইনের জন্য লেসি। এই গিফটটা তুমি তুইনাকে দিয়ে আসতে পারবা? তুই শুধু আমার দেওর না, তুই আমার ছোট ভাই, তোর জন্য এটুকু করতে পারবো না? আমি শুধু আমার কষ্টটা বোঝো, আর কেউ বোঝে না। বলো না ভাবি, 5 মিনিটের জন্য তালতলার ওই পুকুর পাড়ে আমার সাথে দেখা করতে, তারপর তোমরা যা বলবা আমি সব শুনবো। ও আসবে, যেভাবেই হোক ওকে আমি নিয়ে আসবো। আমার দিব্যি, তুই ওর সাথে কোনো ঝামেলা করবি নি। চালাইও না। কি রে, এখনো রেডি হসনি? তুই কেন ওর পেছনে পড়ে আছি বলতো? প্রধানের মেয়েকে দেখতে খারাপ। আমি বিয়ে করবো না। তুই কেন এরকম করছিস বলতিনি? প্রধানের মেয়ের সাথে বিয়ে করলে তোমরা খুশি তো? যাও বিয়ের দিন ঠিক করো। দরকার হলে আমি তোর পা ধরছি। কি করছো মা? তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। আরে হ্যাঁ, তোদেরকে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখ। তাহলে থেকে বড় লোক বাড়িতে যদি আমার মেয়ের বিনা দিতে পারে, তোর যদি মাথায় করিলে আমি গোটা গ্রাম ঘুরবো। তাদের কথা দিকানো লিখি না। দেখ দেখ, তুই নিজের চোখেই দেখ, নিজের জীবনটা বরবাদ করতে যাচ্ছিলি। বাবু, দরজা খোল বাবু। কাজ হয়ে গেছে, এনগেজমেন্টের রিংটা রেডি করো। কি রে তুই না, এত সকালে সেজেগুজে কোথায় যাবি? ও বাড়ি আসছে যে। রিয়া সৌদি থেকে আজ বাড়ি আসছে? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। দেখবি তোর দিক থেকে রিয়াজ চোখ সরাতেই পারবে না। চলো ভাবি, তুই কোথায় যাবি? এয়ারপোর্টে। সামনে আরো লোক উঠবে, দেখি সর। ছোট লোক কোথাকার। আমরাও সেই চিন্তা ভাবনাই করি। রিয়াজে যাওয়া 5 বছর, 5 বছরের ভিসা লাগানো ছিল যে। আরে সরকারের সিটি আসি। হ্যাঁ সবাই উঠলে। মামি, আমি কোথায় বসবো? তুই যাবি, গাড়িতে তো জায়গা নাই, তোকে যেতে হবে না। আবার কি কি করবি? সন্ধ্যাবেলায় তো চলেই আসবে, তখন দেখিলিস। আমি তো তোমাদেরকে আগে থেকে বলে রেখেছি, রিয়াজ যেদিন আসবে সেদিন নিয়ে আসতে যাবো। ছোটর মতো করিস কেন? এই তোকে বলো না, গাড়িতে জায়গা হবে না, বাড়ি চল যা। তোর সাথে বসে ওই প্রধানের মেয়ে যাবে? ভিখারি কোথাকার, তোরা যাও আমার বাড়ি যাও। ফালতু এই ভিখারিদের সাথে বকি লাভ নাই। Hey guys, Assalamualaikum. Welcome once again and welcome back to our new vlog. তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। সো আজকে হলো সোমবার, সোমবারে তো ছুটি, আমাদের কোম্পানিতে ডিউটি নেই, কারণ তামিলদের পোঙ্গল, মানে আমাদের বাংলা ভাষাতে সংক্রান্তি বলে। তো সংক্রান্তির জন্য 3 দিন ছুটি। তো 3 দিনের মধ্যে আমি এবং ভাই রুমে আছি, আর তোমাদের দাদা ভাই আর আমার আরেকজন ভাই ওরা ডিউটিতে চলে গেছে, কারণ এক্সট্রা ডিউটি করছে প্রতি, কারণ আর্জেন্ট কাজ, মানে বলছিলেন কাজ করবে কি, তোমরা ওরা বললো হ্যাঁ করবো। তাই এখন আমরা যাচ্ছি ওদের জন্য লাঞ্চ বক্স নিয়ে। রোজ দিন আমরা যাওয়ার সময় নিয়ে যাই, কিন্তু আজ আমরা রুমে আছি বলে ভাবলাম তোমরা যাও, তারপরে আমরা নিয়ে যাবো।
তো চলো আজকে সংক্রান্তির সময় তামিলদের পোঙ্গলের সময় চেন্নাইয়ের অবস্থা কিরকম তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। कोरे सपने मेरे बरसों से थे कितने अधूरे, धीरे धीरे रंग सजा के तूने कर दिए उनको पूरे। वादा है वादा। তো গাইস আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়লাম কোম্পানির যাওয়ার উদ্দেশ্যে। তো চলো আমরা কোম্পানিতে যাই আর তোমরাও আমাদের সাথে। তো গাইস সিগন্যাল পড়েছে, দেখো ট্রাফিক জ্যাম, প্রত্যেকটা দিন এতটা জ্যাম, এতটা গাড়ি, এতটা বাইক। আজকে দেখো একদম ফাঁকা রাস্তা, মনে হচ্ছে একদম গ্রামগঞ্জের রাস্তার মধ্যে দেখতে, সত্যি পুরো ফাঁকা। আর দুদিন থেকে তো অনেকটা অফিস বন্ধ, কোম্পানি বন্ধ না, তাই না? ফুটপাথটাও পরিষ্কার না, একটা জাবলা পড়ে আছে, দেখো সব কিছু বন্ধ, জমাটাও বন্ধ, সব কিছু বলতে গেলে চেন্নাইতে পোঙ্গলের সময় সব কিছুই বন্ধ থাকে, একদম বন্ধ। দেখো দুদিন মাত্র চেন্নাইতে সব কিছু ক্লোজ থাকার জন্য কীরকম জাবলা হয়েছে দেখো সত্যি। তো দেখো বন্ধুরা, দিন সিগন্যাল বেরোতে অনেকটা স্পিডে, আর আজকে বেরোচ্ছে তো দেখো গাইস পেট্রোল পাম্পটা একদম খালি, আর এদিকে দেখো একটা আম গাছ দেখা যাচ্ছে, আম গাছেও আমের বোল দিয়ে দিয়েছে, কতদিন পরে আমরা আম খেতেই পারবো। তো চলো আমরা কোম্পানিতে যাই। खुशियों के नजारे लाई कोरे कोरे सपने मेरे बरसों से थे कितने अधूरे, धीरे धीरे रंग सजा के तूने कर दिए उनको पूरे। তো গাইজ আমাদের কোম্পানিতে ইউপিবিসি এবং পিবিসি দুটোই কাটবো। এই যে এখানে দেখো আমাদের অফিস রুম, ভেতরটা দেখাতে পাচ্ছি না কারণ ভেতরটা লক করা, ক্লোজ, তো তাই ভেতরটা লক করা। তো আফসোস আমার সিটটা তোমরা আমি মার্ক করে দিয়েছি, এই সিটটা ছিল আমার, তো তোমরা দেখতেই পেয়েছো। আমি অন্যদিন আমার অফিসের ভিতরটা তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো এইগুলা, এই যে দেখতে পাচ্ছি উইন্ডো, অনেক সুন্দর উইন্ডো, ওপেনেবল উইন্ডো, ডাবল ওপেন উইন্ডো। এর আগে তোমরা একটা দেখতে পাচ্ছ ব্লু ফ্লেক্ট গ্লাসওয়ালা, তো ওইটাও ছিল, ও একটা উইন্ডো, বাট ওটা ফিক্সড উইন্ডো ছিল। অনেকটা টাইপের ইউপিবিসি ওয়ার্কটা জাস্ট মস্ত ওয়ার্ক, আমার কিন্তু খুব ভালো লাগে ইউপিবিসি। সো তোমাদের কেমন ভালো লাগে তোমরা কমেন্টে জানাও, আমাদের অফিসটা দেখতে কীরকম কমেন্টে জানাও। আর দেখো আমাদের অফিসে কীরকম কাজ, আমি তোমাদের সবাইকে দেখাচ্ছি, তোমরা সবাই দেখো। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম আরও অনেক অনেক ভিডিও পেয়ে যাও। অবশ্যই লাইক করবে, লাইক না করলে তোমরা নেক্সট ভিডিও পাবে না। তো তোমরা ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক করে নেবে প্লিজ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বসে বসে জানমান খাচ্ছি, কারণ আমার হাজব্যান্ড জানমান এনেছিলেন খাওয়ার জন্য। তো উনি আমাকে ফেলে রেখে কিছুই খান না, তো উনি অর্ধেক খেয়েছেন, অর্ধেক আমার জন্য রেখেছেন। উনি জানেন আমি যাবো লাঞ্চ নিয়ে, তাই রেখেছেন। বললেন যে দেওয়ার পরই বললেন যে জাম্বন এনেছিলাম তোমার জন্য রেখেছি, তুমি খেয়ে নাও অর্ধেক। তো আমার জাম্বন খুব ফেভারিট, তাই আমি বসে বসে খাচ্ছি, আর আমার হাজব্যান্ড লাঞ্চ করছেন না সাইডে। তো গাইজ হাজব্যান্ড দিয়েছেন বলে আমি তো শুধু খেয়ে নিচ্ছি, যে আমার সাথে ভাই এসেছেন, ভাইকে একবারও বলিনি যে ভাই একটু খাও। তাই ভাইকে বললাম ভাই তুমি কি খাবে, একটু খেয়ে না। ভাই বললেন না না আমি খাবো না, তুমি খাও। তো আমি খাচ্ছি। তো গাইস সাইডে দেখো কি সুন্দর উইন্ডো
ভেন্টিলেটার রাখা আছে, সবার ভিতরের দিকে লোবারও আছে, অনেকটা সুন্দর সুন্দর, অনেকটা ভালো লাগে। আর ওই সাইডে একটা বায়োমেট্রিক দেখতে পাচ্ছি, আমরা ওখানে আমরা বায়োমেট্রিক প্লেস সকালে ফিজিক্যাল পেয়ে। তো দেখো হাজব্যান্ড জল খাচ্ছেন, এমনভাবে জল খাচ্ছেন মনে হচ্ছে যেন এই বছর কোনো দিনও একবারের মতো জল খাননি। কথা বলছি, আমরা চাই আর কি দেবো, বাই বাই। সো গাইজ, ওদের লাঞ্চ করা শেষ, এই যে দেখো ওদের লাঞ্চ করা শেষ। টিফিন বক্স নিয়ে আমরা রুমে চলে যাচ্ছি। তো তার আগে ভাবছি কফি শপে ঢুকবো, কফি খাবো। তো চলো যাই। আমরা অফিসে যাওয়ার জন্য ফুটপাতে যেরকম ভিড় থাকে, ট্রাফিক যেরকম জ্যাম থাকে, তো আজকে সেরকম নেই, একদম খালি জায়গা। মনে হচ্ছে না এটা চেন্নাই রোড বলে, মনে হচ্ছে এটা আমাদের গ্রামগঞ্জের রোড, একদম গাড়ি ঘোড়া কম। তো চলো আমরা কফি শপে ঢুকবো, কফি শপে ঢুকে কি খাই দেখবো। তো গাইজ কফি শপে ঢুকার ছিল, বাট কফি শপে ঢুকা হয়নি কারণ কফি শপটা বন্ধ, ব্যাড লাক। আর কফি শপটা বন্ধ বলে আমরা রুমে চলে যাচ্ছি। আফসোস, অনেক আশা করেছিলাম কফি শপে ঢুকবো, একটা কফি খাবো, বাট খাওয়া হয়নি। কি করবো, কি করা যায়, বন্ধ যখন তখন তো আর কিছু করার নেই। তো চলো রুমে যাই, রুমে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। গাইজ এগুলোর নাম কি তোমরা জানা থাকলে আমাকে কমেন্টে জানাও প্লিজ। চলে এসেছি, এখন আমরা ভাত খাবো। আমি আবার ভাত খাবো কারণ যাওয়ার সময় কে যায়নি, তো তারা সময় ছিল না, তাই ওরা ওয়েট করছে খাবার জন্য, কারণ খালি টাইম হয়ে গেছে। তাই চলে গিয়েছিলাম ওদের জন্য টিফিন নিয়ে। তো এবার রুমে চলে এসেছি, এবার আমরা খাবো। তো তোমাদেরকে পোঙ্গল নিয়ে নেক্সট ব্লগে আমি কিছু কথা বলবো, এখন আর বলছি না, অনেকটা গরম লেগেছে কারণ বাইরে অনেকটা রোদ ছিল, তোমরা তো দেখতেই পেয়েছো। তাই ভিডিওটা এখানে শেষ করছি, আর লম্বা করছি না। নেক্সট ব্লগে তোমাদের সাথে পোঙ্গল নিয়ে বা তামিলদের সংক্রান্তি নিয়ে কিছু কথা বলবো। সো এখন বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।